নিজের শক্তির পরখ কর। তুই আর সাধারণ কোনো মানুষ না, তুই হন আলোক পাথরের অধিকারী। তুই বাছাই করা, তুই হন সে আলু যে আলু সব আধারে অসহায় কইরা দেয়। নিজের নতুন কইরা চিনতে শিখই। আলু আর গতি এখন থেকে তোর সঙ্গী, তোর অবিচ্ছেদ্য অংশ। দৌড়া ফাঙ্কি দৌড়া। কিরে ভাঙ্গে ইনাল হালাবো রেস্কা লাগিয়া এল হালাবো দেখলে চলবো? যা হইছে হইতে গেছে, সব দূর স্বপ্ন মনে করে বাদ দেছেন চিন্তা। তুই কিচ্ছুই জানোস না, যাওয়ার তো হইছে। তুই জানো যে এটা উল্টাটা, এর উল্টাটা হইছে। এখন আমার শরীরে 20 জনের শক্তি। আমার মনে হয় রক্তের বদলে শিরায় শিরায় কারেন্ট বইতেছে। আমার সাথে এসব কিছু কেন করতেছে আমার জানা লাগবো। আমার সাথে কেন কি হইতেছে আমি কিচ্ছুই বুঝতেছি না। আমার এটা জানাই লাগবো। আমি আজকে বাবার এন্ন যাই, আজকে রাত্রেই। সবাই ভাঙ্গে ভাঙ্গে সবাই। তোরা আইসস, আমি জানতাম তোরা আইবি আমার সাথে এক গাদা প্রশ্ন নিয়া। বাবা, আপনি যখন সব জানেনি তাহলে আমাদেরকে উত্তরটা দিয়া দেন। তাইলে হুন, এই আলোক পাথরের পেছনে আছে এক প্রাচীন রাজ্যের গল্প। চন্দ্রপল্লী এক সময় আসিল এক বিশাল রাজ্য, যার উপর নাইমা আইছিল এক অভিশপ্ত অন্ধকার। এমন এক কালো আত্মা যার ছায়ায় ঘাস মানুষ সব বয়ে শুকাই যাইত। কেউ পারত না তারে থামাইতে, কেউ না। শেষে রাজা আলোক নিজেই করলো এক সিদ্ধান্ত, নিজেরে সাদা পাথরে বন্দি কইরা রাখলো, আর কালো আত্মারে বন্দি করলো এক কালো পাথরের ভিতর। নিজের জীবন দিয়া রক্ষা করলো চন্দ্রপল্লী। আলো আর অন্ধকার দুই পাথরে বন্ধ হইয়া রইল যুগ যুগ। বাবা, এই আত্মাটা দেখতে কেমন? যার না আছে কোনো মায়া, না আছে কোনো দয়া। যেদিক দিয়া যায় সব কিছু ধ্বংস কইরা লইয়া যায়।